মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানকে বোঝার জন্য ফিরে যেতে হয় ১৯৫৩ সালে। তার আগে দেশটির তেল শিল্প নিয়ন্ত্রণ করত ব্রিটিশ নিয়ন্ত্রিত কোম্পানি বিপি। ইরানের জাতীয় আয়ের বড় অংশ এলেও মুনাফা হিসাব ও অডিটে পূর্ণ স্বচ্ছতা ছিল না বলে অভিযোগ করত তেহরান। আন্তর্জাতিক অডিটে স্বতন্ত্র না থাকা, কর রয়্যালটির অস্বচ্ছ হিসাব এসব ক্ষোভ রাজনৈতিক বিস্ফোরণের ভিত্তি গড়ে দেয়। ১৯৫৩ সালে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক তেল শিল্প জাতীয়করণ করেন। এই পদক্ষেপে পশ্চিমা শক্তিগুলো তৎপর হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের সিআইএ গোপন তৎপরতার মাধ্যমে অস্থিরতা সৃষ্টি ও অভ্যুত্থান ঘটিয়ে মোসাদ্দেককে অপসারণ করে। পরে ক্ষমতায় বসানো হয় মোহাম্মদ রেজা পাহলভিকে। এই ঘটনা ইরানের রাজনৈতিক চেতনায় গভীর ছাপ ফেলে এবং বিদেশি হস্তক্ষেপকে জাতীয় অপমান হিসেবে দেখার প্রবণতা রাষ্ট্রীয় স্মৃতির অংশ হয়ে যায়। ২ দশক পর ১৯৭৯ সালে ঘটে ইসলামী বিপ্লব। ইরানি বিপ্লব শুধু ধর্মীয় উত্থান ছিল না, এটি ছিল দীর্ঘদিনের ক্ষোভ, অসমতা ও বিদেশি প্রভাবের বিরুদ্ধে গণ আন্দোলনের বিস্ফোরণ। বিপ্লব পরবর্তী ইরান নিজেকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে পুনর্গঠনের বার্তা দেয়। ১৯৫৩-তে ইরান যে জাতীয়করণের পথ নেয়, ৭০-এর দশকে মধ্যপ্রাচ্যের আরও দেশ তেল সম্পদ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিক ধাক্কা একাই সামলাতে হয়েছিল তেহরানকে। এমন ধারণা ইরানের রাজনৈতিক বয়ানে শক্তভাবে জায়গা করে নেয়। বিশ্লেষকদের মতে ১৯৫৩ সালের অভ্যুত্থান ইরানের রাষ্ট্রীয় মান সচেতনতাকে স্থায়ীভাবে প্রভাবিত করেছে এবং বিদেশি হস্তক্ষেপের প্রতি গভীর বিশ্বাস তৈরি করেছে। তাদের ধারণা ১৯৭৯ সালের বিপ্লব ছিল কেবল ধর্মীয় উত্থান নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক ক্ষোভ ও সার্বভৌমত্ব পুনর্দাবির বহিঃপ্রকাশ। বর্তমান বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে ইরান তাই নিজেকে আপোষহীন ও স্বনির্ভর শক্তি হিসেবে উপস্থাপন করতে চায়। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।